মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কিরাম, মুরব্বিয়ানে আযম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইসব, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত লাখ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আজকের এই পূর্ণময় দিবস পবিত্র শুক্রবারের দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। এর জন্য শুকরিয়াতান সবে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফারিগ করিয়া আল্লাহর মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার পবিত্র ঘর, পবিত্র সময়, পবিত্র দিনে আল্লাহর করে আল্লাহর মেহমান বনার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। এর জন্য শুকরিয়া দান সবে আবারও বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই তাসবিহ, এই নাম যখন আপনি আমি উচ্চারণ করি তখন আমার আল্লাহ বান্দার প্রতি খুশি হয়। একটা বান্দা যখন বারবার বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার এই প্রশংসা, তোমার এই গুণগান গায়, তুমি সমস্ত প্রশংসা যোগ্য। বান্দা যখন আল্লাহর এই বড়ত্ব নিয়া বেশি বেশি এই বড়ত্বর জিকির করে, এই তাসবিহের জিকির করে, তখন আমার আল্লাহ বান্দার প্রতি খুশি হয়। আবার আল্লাহ তাআলা নিজে বলতেছেন কোরআনের মধ্যে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়াইয়া দিই। আর আমার নিয়ামত পাইয়া যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না, না শুকরি করে, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কঠিন আযাবে গ্রেফতার করি, তার কাছ থেকে নিয়ামতগুলোকে ছিনাইয়া নেই। শুধু ছিনাইয়া নেন যে তা নয়, আল্লাহ কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করেন। তো আমরা আল্লাহর নিয়ামত তো ডুবন্ত অবস্থায় আছে। فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলেন, আমার কোন কোন নিয়ামতে তোমরা অস্বীকার করো। আমি 24টা ঘন্টা আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবন্ত আছি। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইবেন।
যাওয়ার সময় এক ব্যক্তির সাথে সাক্ষাৎ, যার দুলুখান হাত নাই, যার উরু পর্যন্ত দুটা পাও নাই, দুনো হাত নাই, দুনো পাও নাই, শুধু ফেট আর ফিট দিয়া আল্লাহ তাআলা বানাইয়া ফেলাইয়া রাখছেন। ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ, সে বলে, বাবা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো দূর পাহাড়ে যান, কিন্তু আমার একটা প্রশ্ন, আমার প্রশ্ন হইল যে আমার আল্লাহ যে আমাকে বানাইলো, আমাকে হাত দিল না, পাও দিল না, এইরকম গুলগালু হইরা বানায় রাখছেন, আর এইরকম ভাবে জমিনে ফালাইয়া রাখছেন, আল্লাহ কি আমাকে কোনো কাজের জন্য বানাইছেন না খামোখা বানাইছেন? এটা বেড়াই গেছে আত্মার নাই, সে বুঝে হাত না থাকার কি কদর, পাও যার নাই সে বুঝে তার পাও না থাকায় তার পাও কি কদর। ওই রকম ভাবে মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই 3.5 কোটির মধ্যে যে আল্লাহ তাআলা আমাদেরকে কোটি কোটি টাকার সম্পদ দান করেছেন। আপনার আমার সমাজে অনেক মানুষ দেখা যায় দুটা নয়ন নাই, চক্ষু নাই, যার চক্ষু নাই তাদেরকে আমরা কি বলি? আন্দা খানা। তখন এই চোখের মালিক কে? আল্লাহ। এই চোখ দেওয়ার মালিক কে? আল্লাহ। আর চোখ যদি নিয়ে নেন আল্লাহ পারবারে নিতা? আজকে আমার এই দুইটা নয়ন আছে, চক্ষু আছে, এই জন্য আমি আল্লাহর এই ভুবন গুলা দেখতে আসি, আল্লাহর সৃষ্টি গুলা দেখতে আসি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন খোদায় না করুক, যদি আল্লাহ চোখ উঠাইয়া নিয়ে আনে, তাহলে আমার কি অবস্থা? রেল স্টেশন আর বাস স্টেশনে ভিক্ষা ছাড়া আমার দ্বিতীয় কোনো পথ নাই। এই জন্য যে প্রভু, যে মালিক আমারে চোখ দিল, যে মালিক আমারে হাত দিল, যে মালিক আমাকে পাও দিল, যে মালিক আমাকে ব্রেন দিল, যে মালিক আমাকে শোনার মতো যোগ্যতা দিল, যে মালিক আমাকে বাকশক্তি দিল, যে মালিক আমাকে খাওয়ার মতো যোগ্যতা দিল, ওই মালিকের উচিত হইল ওই মালিকের তাবেদারি করা, ওই মালিকের ইবাদত করা, গুলামি করা। وآيات لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون। আল্লাহ বলেন যে জমিনের উপরে তোমরা চলো, এই জমিনটা তো মুর্দা, জমিন মুর্দা না? ঠিক আছে, আমরা চর্ম চোখ দিয়ে দেখি যে আসবাবের ভিতরে যে ক্ষমতা নাই, আল্লাহ যদি দিতে চান, আল্লাহ দিতে চাইলে ওইটার ভিতরে ক্ষমতা এসে যায়। মাটির মধ্যে আমরা দেখতেছি দরপাকড় করার কোনো ক্ষমতা নাই, মাটিটা মুর্দা, কিন্তু ওই মুর্দা মাটিও হচ্ছে কি কারণ রে, ওই মুর্দা মাটিও রেহাই দেয় না। আল্লাহ মাটিকে নির্দেশ দিয়েছেন তাকে দছাইয়া দাও, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনের মতো জাহিলকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটিরে হুকুম দিয়েছেন, ওই মাটি তাকে গ্রাস হইরা নিছে। আল্লাহর হুকুম হইলে বলে, আল্লাহ যদি শক্তি দেয় তাহলে শক্তি হয়। আমাদের চর্মচোখ দিয়ে যেখানে দেখলাম শক্তি, আমার চর্মচোখ দিয়ে যেখানে শক্তি দেখতেছি, এটা আসবাবের নিজস্ব কোনো শক্তি নয়, আল্লাহ দিলে
তার মধ্যে কোনো শক্তি নাই, তার নিজস্ব কোনো শক্তি নাই। আল্লাহ দিলে হয়, আল্লাহ না দিলে হয় না। আল্লাহ না দিলে দেখলেও আগুনের মধ্যে শক্তি আছে। নমরুদকে জ্বালাইতে পারে নাই, পানির মধ্যে ডুবানোর ক্ষমতা আছে। ফেরাউনকে ডুবাইয়া দিছে, মুসা নবীকে ডুবাইতে পারে নাই। মাটির মধ্যে মাটি তার গ্রাস করার ক্ষমতা নাই, কারণকে গ্রাস করিয়া দিছে। বাতাসের মধ্যে কোনো ক্ষমতা নাই, আল্লাহ দিলে হয়। কওমে সামুদ, কওমে লূতদেরকে তুফানের দ্বারা আল্লাহ তাআলা ধ্বংসের হালাক করিয়া দিছেন। আল্লাহ করে দিছেন। তো বলছি না, এই মাথা থেকে না ফায়ের পাতা পর্যন্ত আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতুন ওয়া হায়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। যে আল্লাহ মাটি সৃষ্টি করছে, এই মাটি মুর্দা। কি বলেন? মাটি মুর্দা না, মাটির কোনো জান নাই। ওই মাটির যদি জান থাকতো তাহলে মাটি হতো কি? তাহলে ওই জমিনের উপরে চলনেওয়ালা বেনমাজি, বেরুজা, বেআমল, যারা আল্লাহর বিরুদ্ধে চলে, যারা আল্লাহর সীমা লঙ্ঘন করে, নাফরমানের ফাঁসের মধ্যে লিপ্ত আছিল, ওই সমস্তদেরকে সাথে সাথেই মাটি গ্রাস হইয়া ফেলাইতো। এই জন্য মাটিকে আল্লাহ এই ক্ষমতা দুনিয়ায় দিছেন না, দিবা খাওয়ার জন্য। যে সমস্ত জালিমেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে কবর জগতে চলে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা পাপিষ্ট, একটা বেঈমান নাফরমানকে যখন কবরের মধ্যে রাখা হয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দুটো হাতকে একত্রিত কইরা একটার আঙ্গুল আরেকটার ভিতরে প্রবেশ করিয়া এরকম বলেন যে মাটি যখন কোনো নাফরমানকে পায় কবরের মধ্যে, তখন মাটি এমন জোরে একটা চাপ দেয়, এক পাজরের হাড় অন্য পাজরে মিলিত হইয়া যায়। মাটির আল্লাহ হুকুম দিলে মাটির শক্তি আছে, আল্লাহ যদি হুকুম না দেয় শক্তি। ওই মাটির থেকে আমরা বিভিন্ন জিনিস খাইয়া খাইয়া ফালাই, যেমন আম খাই। আমের যে মজা, এটা চুষা মজাটা সাইকিয়া, এটা পরিষ্কার করে মজাটা খাইয়া এটা জমিনও ফালাই দেয়, ঠিক না? জমিনে যখন ফালাইয়া দেয় তখন এটা রোদ্রে শুকাইতে 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 খটখটা হইবে। শুধু আম নয়, খাটলের বিচি, জামের বিচি, আমের বিচি, যত বিচি আছে সবগুলার মজা চুষা চুষা আমরা খাইয়া মাটিতে নিক্ষেপ করিয়া দেই। আল্লাহ বলে, দেখ বন্দা, দেখ রে বন্দা, তুই তো চুষা মজা খাইয়া আল্লাহ নিদর্শন বুঝাইতে আছেন, এইগুলা কেমনে হয়? এগুলা তোমাদের দ্বারা হয় না, আমি আল্লাহ এগুলা করি। তা আমি যদি করে থাকি তাহলে আমার নাফরমানি কেন করবারে বন্দা? আমার নাফরমানি কেন? একটা আম চুষা খাইয়া ফেলাইয়া দিলা, তখন আল্লাহ তাআলা কিনা আকাশ থেকে বৃষ্টি দিন, বৃষ্টি দিয়ে আর ওই শুকনা হটফটা ওই সারাটারে বড়াটারে এটারে নরম বানায়, মাটিটারেও আল্লাহ নরম বানায়, হয় না? আকাশের পানি ফইরা ওই মাটি নরম হইয়া আল্লাহর হুকুমে ওই আমের বড়া থেকে একটা চারা উদিত হয়। এগুলা এমনি এমনি হয় না, আল্লাহর হুকুমে হয়। ও ভাই, এগুলা এমনি এমনি হয় না, আল্লাহর হুকুমে হয়। আল্লাহর হুকুমে হয়। আল্লাহ বড়ারে ওয়াটার দে, ফাটাতে গেরা উগা উঠে। এটা অত নরম একটা গেরা। আমরা ভাই অঙ্কুর এত নরম শক্ত বাতাসও যদি হয়, বাতাসের দ্বারা ভেঙে যাইতেও পারে। শুধু এমনি এই নরম চারাটা এমনিতেই হয় না, আল্লাহ ফেরেশতার মাধ্যমে ওই চারাটার আল্লাহ নিয়ন্ত্রণ করেন। ফেরেশতা তো আস্তে 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 ধীরে ক্রমান্বয়ে এটা বড় হইতে 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 বিশাল আমরা বৌলায় ফুলায়, ফুল পরিবর্তন হয়, বোল আসে। বোল আল্লাহর হুকুমে কিছু ফরি যায় আর আল্লাহর হুকুমে কিছু আটকি যায়। তো আটখিনিটা
আস্তে আস্তে খেমনে বড় হয়, একদিন তো আমাদের চৌকেও বাসলো না, খেমনে দিটা বড় হয়, একটা দেখা যায় বড় ফুটবলের মতো হয়ে গেছে। লেম্বু, নারিকেল, কাঁঠাল, আস্তে আস্তে যখন বড় হয় আম, তখন আম যখন বড় হয় এটার মধ্যে একটা সমস্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সবুজ কালার ধরাইয়া রাখেন, সবুজ কালার ধরাইয়া রাখেন। আস্তে আস্তে ওই সবুজ কালার পরিবর্তন হয়ে যায়, সবুজ কালার পরিবর্তন হইয়া ওইটার মাঝে হলদা একটা কালার আল্লাহ ধরাইয়া দেয়। আমের মধ্যে হলদা কালার ধরাই দিই আল্লাহ দেখছেন, যদি ওই সবুজ কালারের ভিতরে যদি ফাঁকার ব্যবস্থা হয় তাহলে আমার বন্দার ব্রেইনও আসবে না এটা ফাঁকলো না ফাঁকলো না। ঠিক এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হইফল আছে দিকে যদি ফাঁকার সময় যদি ও সবুজ কালারই থাকতো তাহলে এটা ফাঁকিয়া ফচ্চা হলা বাদুরে বিভিন্ন ফুকামাতুরে খাইয়া এটা ধ্বংস হয়ে গেল, অনেক মানুষের খবর পাইল না। খবর পাইবার জন্য আল্লাহ সবুজ কালারটারে পরিবর্তন করিলেন, পরিবর্তন করিয়া আল্লাহ হলুদ কালার ধরাইয়া দেখাইয়া দেন, বুঝাইয়া দেন, বন্দারে আমার তোর ব্রেইন আমি বুঝাইয়া দিলাম, বুঝার মতো যোগ্যতা তোর আছে। এখন যখন ওই দেখবে হলুদ কালার দড়ি দিয়েছে তখন ছোট বাচ্চাও বুঝে এটা ফাঁকছে, ছোট বাচ্চাও বুঝে কি ফাঁকছে। ফাঁকি গিলে সুরে খাইবে, ফাঁকি গিলে খায় সুরে খায়, ডাকাইতে খায়, খায়নি না খায় না, সুরে খাইলে ডাকাইতে খায়। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। অনেক ক্ষেত্রে এই অবস্থা দেখা যায় না। এর সময় কোনো কোনো প্রতিষ্ঠানের বেলায় আপনি দেখেন বাঙ্গা দোয়ার, বাঙ্গা গো, জমি নাই, জামা নাই, মিটিং সিটিং ডাকলে একটা মানুষও আয় না, এগিয়ে যায়, আপায় যায়, সামদা দিব করি, নানান ধরনের দৌড়া করি, কত ডাকা ডাকি হইরা আমরা আকাবির বুজুর্গ ওলামায়ে কেরাম হতে এরকম চেষ্টা হইরা হইরা তদবির করছেন, প্রতিষ্ঠানের গড়তা, কিন্তু এক সময় বড় অবহেলিত অবস্থায় ছিল। তো চৌকের পানি ফালাইয়া ফালাইয়া আর ওই ব্রেন দ্বারা ফিকির হইরা হইরা আজকে যে প্রতিষ্ঠানগুলো এক সময়ে এক করে নিশ্চিহ্নই ছিল না, এক সময় যার কোনো অস্তিত্বই ছিল না, বড় কঠিন অবস্থা ছিল। ওই কঠিন অবস্থাগুলোকে দূর হইরা দোয়ার মাধ্যমে, চৌকের ফানির মাধ্যমে ওইদিকে ফোন কইরা বললা বললা এরকম ভাবে বিশাল বড় একটা মার্কাজ বানাইছেন। যখন বিশাল বড় হয়ে গেছে, ছাত্র আমদানি, খানা পিনার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, তখন কি বলে, তখন এই কথাটা, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যে সময় কঠিন মুসিবত আছে, যে সময় মানুষ ডাকলে আইতো না, কোনো অস্তিত্বই আসিল না, কোনো সুরত দামা সময় দিয়ে চলত, চোখের পানি ফালাইয়া ফালাইয়া দীর্ঘ 30-27 বছর পর্যন্ত মেহনত করতে করতে দিনের মার্কাজগুলি, দিনের প্রতিষ্ঠানগুলি এইরকম বিশাল বড় বড় সাজানো সাজছে বিভিন্ন এলাকায়। এখন যদি যারা শুরু থেকে শেষ পর্যন্ত এত উজালা করলো, এত চোখের পানি ফালাইলো, এখন জমজমাটের সময় যদি ওই ব্যক্তিটাকে স্মরণ না করে তাহলে এটাকে কি বলা হয়? নিমক হারাম। এই সমস্ত মানুষদেরকে কি বলা হয়? নিমক হারাম। নিমক হারাম, নিমক হারাম বুঝছেন? লবণ খাইয়া আবার ওই লবণদানি বাঙ্গা ফেলাই দেওয়া, এটা নাম নিমক হারাম। ওয়াজ হয় নিমক হারামের, তোমার ওয়াজেই তুমি নিজে সবচাইতে বড় নিমক হারাম। নিমক হারামে ওয়াজ সবুজ কালার পরিবর্তন হয়ে গেল, হলুদ কালার ধরাইয়া আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, বন্দা এটা হলুদ কালার ধরাইলাম, বন্দা তোমাকে বুঝাইলাম ফাঁকছে। যখন ফাঁকে তখন এখানে খাইবার লাগি
কিতাব সুরাসুরি আর হয়ে যায়, ডাকাতি আর হয়ে যায়, বুঝছেন? সুরাসুরি ডাকাতি আর হয়ে যায় তো দেখা যায় রামদিরাটা বাক্সে জিজ্ঞেস করে, খাতুন দিটা বাক্সে জিজ্ঞেস করে, ঠিক না? আর এই সুর আর ডাকাইতে বলতে কিছু দালালও আছে, দালাল হতে সুর ডাকাইতে বলতে বাঁচাইবার লাগে নানান হামাগুড়ি দেয়া দালালগুলির মধ্যে লাগিয়ে থাকে, ঠিক আছে? দেশে যে দেশে খানা খায়, যে দেশে বসবাস করে, যে দেশে আজকে মুসলমানরা তাদেরকে পাহারা দেয়, কিন্তু বড় আফসুস আর কষ্ট লাগে ওই দেশের বদলামকে বাইরে দেশে যাওয়া। ডোনাল্ড ট্রাম্পে টাঙ্গা বইছি না দিবা, বাংলাদেশও আমাদের সংখ্যালঘু মুসলমানরা আমাদেরকে উৎখাত করে দিতে চায়, আমাদের মন্দিরগুলোকে ভাঙতে চায়, নানান কি করতে এই দেশটা। অথচ দেশের সরকারের জনগণের মাঝখানে থাকে, সুখে শান্তিতে থাকে, কোনো আমরা মুসলমানরা তাদের পাহারা দেই, কিন্তু এত বড় নিমুখ হারামের বাচ্চা ওই দেশে গিয়া না শুকরি করে, না শুকরি করে। ফল ফ্রুট ফাঁকলে কি করে আমরা খাই, মজা চাকো মজা খাওয়ার পরে আল্লাহ বন্দা দেখ মুর্দা মাটিগুলো চান নাই, কোনো জান নাই, আর ওই বেজান মাটি দেখে আমি আল্লাহ তাআলা জান দিলাম, ওই গাছটা উঠাইলাম, ওই বড়াটা উঠাইলাম, আস্তে আস্তে গাছ বানাইলাম, ওই গাছ থেকে ফুল দিলাম, ওই ফুল পরিবর্তন হইয়া বউল আসলো, ওই বউলটা আস্তে আস্তে বড় হইল, সবুজ কালার থাকলে তুই চিনতে না পারছে কিনা পারছে না, সবুজ কালারে পরিবর্তন করিয়া হলুদ কালার ধরাইয়া বুঝাইয়া দিলাম বন্দারে পাকছে, এমন পাকছে খালি আশকুরুন, খাইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় হন। উচিত দিটা না খাইয়া কিতা হতো শুকরিয়া আদায় হতো, কিতা উচিত দিটা না খাইতো, খাইয়া কিতা হতো আল্লাহর শুকরিয়া আদায় হতো। যে খাবাইলো তার গুণগান গাওয়া, যে খাবাইলো তার না শুকরি না করা। আমরা আল্লাহর শুকরিয়ায় আসি, শুকরিয়ার ভিতরে আসি না আল্লাহ না শুকরির ভিতরে আসি, বেশি না শুকরিও করতে আসি। আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালামকে বললো, আল্লাহ আমাকে হাত দিল না, পাও দিল না, শুধু পেট আর ফিট যাতে বানায় রাখছেন, এই জন্য আমি চাই আল্লাহ আমাকে কিসের জন্য বানাইছেন? খামোখা বানাইছেন না কোনো খাজরের জন্য বানাইছেন? খামোখা না কোনো খামের লাগে? ঠিক আছে, প্রশ্ন শুনলাম, সামনে আগবাইরে গিয়া দেখে একটা মহিলা, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে মহিলা, ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আমি এত বছর পর্যন্ত আমার এই বাঙ্গা ঘর আর ফরনের মধ্যে ফারাসিরা হাফর, আমার কি কোনো অবস্থা পরিবর্তন হইতো না? আমার লোকে অনেক গরিব লোক তৈরি হয়ে গেছে, আল্লাহ এগুলো আল্লাহই তো করেন। অবু মুসা আলাইহিস সালাম অবস্থার পরিবর্তন হওয়ার ওয়ালা তো আল্লাহ তাআলা চাইলে তো ধনীকে গরিব বানাইতে পারে, আবার গরিবকে আল্লাহই ধনী বানাইতে পারেন। মুসা আলাইহিস সালাম আমার আল্লাহ গরিব এই হালতে বানায় আছে, আমার কি অবস্থার পরিবর্তন হইতো না? একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, আমার অবস্থার কি পরিবর্তন হইতো না? ঠিক আছে, এরপরে 3 নম্বরটা রয়েছে। 3 নম্বর আর এক ব্যক্তি, আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম তোর পারে যাইবা, আল্লাহর সাথে কথা হইবা। 3 নম্বর ব্যক্তিটা সে বড় ধনাঢ্য ব্যক্তি, ধন ভান্ডারের অভাব নাই, ঠিক না? ধন ভান্ডারের অভাব নাই, কিন্তু সে বলে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আমার একটা কথা হইল আল্লাহ তাআলা আমাকে এমন প্রচুর পরিমাণ ধন সম্পদ দান করছে, এগুলা তো হবে না, খালি বাড়ে, দিন দিন খালি বাড়ে, দিন দিন খালি বাড়ে। এখন কমাইবার কোনো পলিসি আসেনি, কমাইবার কোনো পলিসি আছে? এটা জিজ্ঞাসা করি, এগুলা তো আল্লাহ তাআলা দুনিয়াতে বইয়া পেয়েছে, ওর কোনো টেকাও নাই, আনলে খাইতো, রোজ আনলে রোজ খায়, আর সেগুলো টেকায় ভর্তি, এরপরে তার মন ভরে না। এক কিত্তার মালিক হইয়া আরো 2 কিত্তানি মালিক হওয়া যায়, এই ধরনের বিশাল বড় তামান্না। এক দেশের মালিক হইয়া আরেক দেশের মালিক হওয়া যায়, এই ধরনের বিশাল বড় আশা।
মনে আকাঙ্ক্ষা আছে। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ দিকেই না, আল্লাহর দিকেই না। আল্লাহ তিন ব্যক্তি তিনটা বস্তু, এরার হালাত, এরার সংবাদটা আমি নিতাম। তো মুসা আলাইহিস সালাম প্রথম ব্যক্তির কথা, আল্লাহ প্রথম ব্যক্তির কথা বললেন। আল্লাহ তাআলা প্রথম ব্যক্তির জবাব দিলেন, দ্বিতীয় ব্যক্তির জবাব দিলেন, তৃতীয় ব্যক্তির জবাব দিলেন। প্রথম ব্যক্তির জবাব হইল মুসা আলাইহিস সালাম, ও মুসা, আমি যার আর দিছি না, যার ফাও দিছি না, শুধু ফ্যাট আর ফিট দিয়া যেখানে দুনিয়াতে জমিন ফলাই রাখছি, বানায় রাখছি, আমি আল্লাহ তাকে খামোখা বানাইনি। বলছেন আল্লাহ আপনাকে খামোখা বানাইছি? আল্লাহ কি আপনাকে খামোখা বানাইছে? না, আল্লাহ আপনার একটা খাতার জন্য বানাইছে। আফাহাসিবতুম আন্নামা